রান্না করা একটা বড় কাজ, কিন্তু রান্না করার আগে প্রিপারেশন করতেই সময় চলে যায়। তো প্রথমে প্রচণ্ড গরম পড়েছে, একটু কতিয়ালা ভিজিয়ে নিলাম জলের মধ্যে। এই অল্প কটা কতিলা ভিজিয়ে রাখছি, পরে এটা জেলির মতন হয়ে যাবে 4-5 ঘন্টা পরে। তখন আমি খাবো পুদিনা পাতা, শসা আর একটু দই মিশিয়ে তার উপরে আবার একটু ফ্ল্যাক্সিড গুঁড়ো দিয়ে দিই। এটা একদিন আমি ভিডিওতে দেখেছি ফ্ল্যাক্সিড গুঁড়ো করি। আর একটু জল মিশিয়ে রাখলাম। খুব জেলির মতন আমি খাই না, একটু জল জলে ভাবেই আমি খাই। যাই হোক, এখন ঢাকনা দিয়ে রেখে দিই। এবার কেটে নেওয়ার কাজ, সেটা আর দেখালাম না। একটু পটলগুলোকে কেটে রেখেছি, আলু কেটে রেখেছি আর ঝিঙে কেটে রেখেছি, ঝিঙে আলু একসাথে। এবারে হচ্ছে কাঁচা লঙ্কা, ঝিঙে আলু পোস্ত করব, আর আলু পটল কাঁচা লঙ্কা দিয়ে টমেটো শুকনো লঙ্কা এ দিয়ে করবো। এটার মধ্যে আদা রয়েছে। তো এই মশলা গোছাতেই তো সময় চলে যায়। এদিকে গরম মশলা ঘরে নেই, মানে গুঁড়ো। আমি সব গরম মশলা একবারই নিয়ে আসি বাজার থেকে, আর তারপরে সেটাকে গুঁড়ো করে নিই। তো এই হচ্ছে গোটা গরম মশলাগুলো। এর মধ্যে সব রকম রয়েছে, জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, তারপরে লবঙ্গ, সব রয়েছে। তো একটা থালার মধ্যে করে এই সব কটা দারচিনি, এলাচ, লবঙ্গ যা আছে সব মাপে করে রাখা আছে। সবগুলোকে নিয়ে আমি গোটা গরম মশলাগুলোকে নিয়ে এবার ওটিজিতে দিয়ে দেবো। ওটিজিতে 3 মিনিট অল্প একটুখানি আঁচে দিলেই এটা গরম হয়ে যাবে এবং তা পেস্ট হতে বেশ সুবিধা হয়ে যাবে। পেস্ট তো হবে না, এটা গুঁড়ো করে রেখে দেবো। একটা এয়ারটাইট কন্টেনারে গুঁড়ো করে দিয়ে আমার অনেক দিন চলে যায়। এই নিয়েছি ওটিজিতে। আমি শুকনো লঙ্কাও এইভাবে গুঁড়ো করি, ওটিজিতে থাকলে গন্ধটা বাইরে অতটা হয় না। এই 3 মিনিট এই কাজ করতে করতে এবার বাকি আজকে যা যা রান্না করবো সেগুলোর দিকে এগিয়ে পড়ি। এদিকে এটা হতে থাক, এদিকে মশলাগুলো তৈরি করতে থাকি। পটল পোস্তের জন্য, এই ঝিঙে পোস্তের জন্য 1 চামচ মতো নিয়েছি পোস্ত, আর ওই 1 চামচ মতো চারমগজ আর কাঁচা লঙ্কা। এই তিনটের সঙ্গে একটু নারকেল নিয়ে এসেছিলাম, সেই নারকেলটাকে দিয়ে একটু পেস্ট করে নেব। এই যে নারকেলটাকে ধুয়ে নিলাম, নারকেলটা এর মধ্যে মিক্সির মধ্যে রেখে নিয়ে এবার নারকেলের পাশে যে এই যে চামড়াটা থাকে না, এগুলোর থেকে এটা একটু বাদ দিয়ে দিই। বাড়িতে সবাই খায় তো, মানে বাদ দিয়ে পরিষ্কার করলাম। পরে এটাকে এবার মিক্সিতে পেস্ট করে রাখবো। ফলে আমার ঝিঙে পোস্তর মশলা রেডি হয়ে গেল। তো যা হোক, এখন ঝিঙে পোস্তটা করে নিই। রান্না করা মানে তো সত্যি বলতে গেলে শুধু রান্না করাটাই তো একটা কাজ থাকে না, রান্না করার আগে পরে অনেক কিছু থাকে। আগে পরিষ্কার করে রান্না করতে বসা, তারপরে রান্না করার জন্য সমস্ত মশলা তৈরি করা, তরকারি কাটা। হয়তো অল্প কটা রান্না, কিন্তু তৈরি গোছগাছানো নিয়ে অনেক টাইম চলে যায়। যাই হোক, নারকেলগুলোকে নিয়ে এবার নারকেল, চারমগজ, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখি। এটা দিয়ে ঝিঙে পোস্ত করবো। তো যা হোক, এটা কোথায়, ওদিকে তো মশলা হচ্ছে। সেই ভাবছিলাম যে রান্না করা কি অত সহজ? আজকে মশলা মিক্সি আছে বলে কত সুবিধা। এদিকে ওটিজিতে টং করে আওয়াজ হলো, সেটা ঠিক হয়ে গেছে, মানে গরম হয়ে গেছে। তো ওটিজিটা অফ করে নিয়ে আবার এদিকে মিক্সিটায় পেস্ট করলাম। কতগুলো শসা বাইরেই রেখেছি, আগে 3টে শসা ছিল, সেই শসাগুলো কেমন লাল লাল হয়ে গেছে। যা হোক, ভাবছি চিয়া সিড কী বলছি পতিলাটা যে ভিজিয়েছি ওর মধ্যে একটু শসা ঘষে নেব। এদিকে শুকনোভাবে আমি প্রথমে পোস্ত, চারমগজ আর নারকেল ও কাঁচা লঙ্কাকে শুকনোভাবে বেটে নিলাম। তারপরে একটু জল দিয়ে দিলাম যাতে মিহি হয়, আর অল্প একটু, এখনও বেশ কাদা কাদা মতো রয়েছে, আর একটু জল দিয়ে মিহি করলাম। কারণ এই পুরো পোস্তটাকে বার করতে গেলে একদম কাদা কাদা হলে শক্ত হয়ে যায়। তারপরে অবশ্য জল দিয়ে আরেকবার হুইস্ক করালে বেরিয়ে আসে। হয়ে গেল পোস্তটা বেশ একদম মিহি হয়ে গেছে। এবার একটা বাটিতে রেখে দিই, যখন রান্না করব তখন পাশে সব নিয়ে থাকবো। অনেক দিন মনে হয় যে পরপর সব সাজিয়ে নিই, কিন্তু একা হাতে সব সাজাতেই তো সময় চলে যায়। এরপরে আরেকটা মশলা তৈরি করব হচ্ছে পটলের জন্য, আলু পটলের রান্নার জন্য।
সেখানে দেবো হচ্ছে 3 চামচ মতো মৌরি আর জিরে গুঁড়ো করাই আছে, তা না গরম হয়ে যাবে। আর তোমার জিরে, ধনে গুঁড়ো, জল দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট করে নিলাম, আবার পেস্ট করে নিলাম। মশলা পেস্ট করলে বা বাটা মশলা রেডি করলে অনেক রান্না ভালো হয়। হয়ে গেল আমার মশলা পেস্ট। এবার আমি এটাকে আবার ট্রান্সফার করবো একটা বাটিতে, যাতে তখন আর কোনো অসুবিধা না হয়। আর আজকে শুধু নিরামিষ হবে তা নয়, নিরামিষের সঙ্গে আমিষ হবে, এই 2 পদ হচ্ছে নিরামিষ হবে। এটাও রেখে দিলাম মশলাটা। এরপরে টমেটোগুলোকে কেটে নিই, সব টমেটোগুলোকে কাটবো, কেটে টমেটোগুলোকেও পেস্ট করব। এখন ঘটনা হচ্ছে আমার এছাড়াও রয়েছে চিকেন, কতগুলো বোনলেস চিকেন আছে, সেটাকে ম্যারিনেট করার জন্য টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটা এই সব কিছু মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিয়ে, ভালো করে ধুয়ে নিয়ে পেস্ট করে নিয়ে আমি ওই বোনলেস চিকেন যেটা রয়েছে সেই বোনলেস চিকেনের মধ্যে মিশিয়ে রাখবো। আর ততক্ষণে আলু পটলের তরকারি আর ঝিঙে পোস্ত হয়ে যাবে। ওই চিকেনটা এই এই মশলাগুলো দিয়ে ম্যারিনেট করা থাকবে। এই যে এখানে এবার চিকেনটা রয়েছে বোনলেস, হ্যাঁ, এই পেঁয়াজ, রসুন, আদা সব দিয়ে ম্যারিনেট করে, কিন্তু আমি নুন দিলাম না, কারণ নুন দিলে এখন এত জল বেরোবে ও ভাজতে খুব কষ্ট। এবং এছাড়া আরও 2টো টমেটো রয়েছে, এই টমেটোগুলোকে ভালো করে কেটে কুচি করে আমি ভাবছি এদেরকে পিউরি একটা বানাই। তো টমেটো পিউরিটা রেডি থাকলে টমেটো পিউরিটা দিয়ে দেওয়া খেতে খুব সুবিধা হবে। তো আমরা মিক্সিতে করে টমেটো পিউরিটা তৈরি করে রাখি, আর তারপরে তো হয়ে যাবে। আচ্ছা, এবার টমেটো আরও কিছু রয়েছে, সেই টমেটোটাকে কিছুটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম, কিন্তু পিউরিটাকে একটা বাটিতে ট্রান্সফার করে রাখলাম। এবার টমেটোর মধ্যে হচ্ছে কিছু রসুন ছাড়িয়ে রেখেছিলাম, কিছুটা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ, এই সব পিউরি বেশ পরিমাণ মতো বানিয়ে করে দেওয়ার পরে পিউরি করে নিলাম। এরপরে মশলা বানাবো, সেটা হচ্ছে চিকেন কষার জন্য। যেখানে ধনে, পেঁয়াজ, আদা, রসুন এই দিয়ে চিকেন কষার মতন একটা পেস্ট বানাবো। পেস্টটা রেডি করা রইলো, মানে যখন রান্না করবো তখন আর আমার এই সঙ্গে এটা করতে ওটা করতে সেটা করতে হবে না। এখন ভাবলাম আজকে তো এইভাবে রান্না করছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আলু পটলটা ভাজতে বসিয়ে দিয়ে তখনই করলে হতো। যাও, আরও কিছু কাঁচা লঙ্কা বেটে রাখছি, কারণ এরপরে আমি তো দেখছি বেশ টাইমটা পার হয়ে যাচ্ছে। সব রেডি করে তারপরে রান্না করার থেকে ততক্ষণ আলু পটলটা ভাজতে বসিয়ে দিলেই হতো। যাও, কী করলাম আর কি, একের পর এক মশলা থেকে এদিকে কিছু রসুন, পেঁয়াজ, আদা দিয়ে করে ওর দিকে শুধু কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এবার ও রসুন, পেঁয়াজ, আদা এরপরের চিকেনের জন্য মশলাটা বানিয়ে রাখি। আর মাছও আছে, থাক, পেঁয়াজ কুচিয়ে নিয়ে এই জায়গাটা মুছে নিলাম, চপারটাকেও তুলে রাখলাম। আর এদিকে আমার গরম মশলাটাও নামিয়ে নিয়ে আসি, গোটা গরম মশলাগুলো এবারকে মিক্সিতে পেস্ট করব।